সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি ওজন কমাতে ব্যর্থ হচ্ছেন? বর্তমানে ওজন হ্রাস করার জন্য অনেক উপায় রয়েছে। অ্যান্ড দেন রিসেন্টলি সবথেকে ট্রেন্ডিং হচ্ছে ওজেম্পিক ইনজেকশন, যেটা টাইপ 2 ডায়াবেটিসের জন্য দেওয়া হতো। বর্তমানে ডক্টররা এটাকে রোগীদের ওজন হ্রাস করার জন্য রেকমেন্ড করছে এবং সারা বিশ্বব্যাপী সর্বত্র আপনি দেখবেন এটা নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হচ্ছে। লাইক ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, আপনি যেখানেই যান সর্বত্র দেখবেন যে সবাই ওজেম্পিক বা GLP-1 পেপটাইড নিয়ে কথা বলছে। গ্লুকাগন লাইক পেপটাইড 1। এটা কি করে? এটা আপনার খাবারের অ্যাপেটাইট কন্ট্রোল করে। আপনার খাবার খাওয়ার ক্ষুধাটা কমে আসবে, খাবার খাওয়ার চাহিদা কমে আসবে। ফলে আপনি আগের তুলনায় কম ক্রেভিংস হবে। অনেকেই বলে যে আমি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারি না। কিছুক্ষণ না খেয়ে থাকলে অনেক ক্ষুধা লেগে যায়। এই সিম্পটমস গুলো হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর ফলে হয়ে থাকে। অ্যান্ড দেন ফ্যাটি লিভার, লিভারের ফ্যাট গলাতে পারছে না, শরীরে এক্সেস ওয়েট কমাতে পারছে না। যদিও তারা ফাস্টিং করছে কিন্তু ফলাফল আসছে না বিকজ অফ কর্টিজল হরমোন দেন আদার ইস্যুস, যেগুলো কম্বাইন করে সব দিক থেকে ইমপ্রুভ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কিন্তু GLP-1 এটা হচ্ছে এমন একটি পেপটাইড বা হরমোন যেটা আপনার শরীরের মধ্যে ফ্যাট বার্নিং প্রসেসকে অ্যাক্সেলারেট করে এবং এটা ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, লিভারের ফ্যাট গলাতে কাজ করে, রক্তের কোলেস্ট্রল কমাতে হেল্প করে। ইভেন হার্ট ডিজিজের জন্য আপনি এখানে অনেকটা সুরক্ষা পাবেন। সো যখন আপনার ইনসুলিন সেনসিটিভিটি বাড়বে, আপনার শরীরের মধ্যে গ্লুকোজ মেটাবলিজম উন্নত হবে, ফ্যাট বার্নিং প্রসেস অ্যাক্সেলারেট হবে, এটা আপনাকে অবভিয়াসলি হেলদি করবে। কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি ইনজেকশনের মাধ্যমে GLP-1 নিবেন, তখন বেশ কিছু সাইড ইফেক্টস এর ঝুঁকি বেড়ে যায়। অ্যানিমাল স্টাডিতে দেখা যাচ্ছে এটা আপনার অগ্ন্যাশয় প্যানক্রিয়াসের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। আপনার থাইরয়েড হরমোনের জন্য ক্ষতিকর হতে পারে। অ্যান্ড দেন অনেক মানুষ অলরেডি রিপোর্ট করেছে যে তাদের সমস্যা হচ্ছে। সো সাইড ইফেক্টস থাকবেই, যেহেতু ফার্মাসিউটিক্যাল ড্রাগস সেখানে যে কনসেন্ট্রেশনে ব্যবহার করা হয় ইটস আনন্যাচারাল। বাট আপনি চাইলে আপনার শরীরের মধ্যে গ্লুকাগন লাইক পেপটাইড, এই GLP-1 পেপটাইডকে বৃদ্ধি করতে পারেন, কারণ এটি আমাদের শরীরের মধ্যে প্রাকৃতিকভাবেই তৈরি হয়। কিন্তু যারা মোটা, যাদের ওজন বেশি, যারা ডায়াবেটিক, যাদের মেটাবলিক প্রোফাইল ভালো না, তাদের শরীরে এটার উৎপাদন কমে যায়, ফলে তারা ওজন কমাতে ব্যর্থ হয়। সো আমি আপনাকে দেখাচ্ছি কি করে আপনি খুব সহজেই আপনার ঘরে বসেই কোনো রকম টাকা খরচ না করে এই GLP-1 কে বৃদ্ধি করতে পারেন এবং ওজন হ্রাস করতে পারেন। সো লেটস ইউ নো হাউ টু বুস্ট GLP-1 in your body naturally without the side effects of Ozempic injection. সো শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে GLP-1 এর উৎপাদন বৃদ্ধি করতে ফলো করুন আমার 3 স্টেপ প্রটোকল। নাম্বার 1, প্রতিদিন ফাইবার রিচ খাবার গ্রহণ করুন। তবে যে কোনো রকম ফাইবার না, নির্দিষ্ট ফাইবার যেটা আপনার অন্ত্রে যাওয়ার পর সেখানে HCFA এর পরিমাণ বৃদ্ধি করে। আমরা বলি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, যেটা গবেষণায় দেখা যাচ্ছে, ডায়াবেটিস জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড সিগনিফিকেন্টলি গ্লুকাগন লাইক পেপটাইড 1 এর উৎপাদনকে বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনি জাস্ট প্রতিদিন কাঁচা কলা গ্রহণ করার মাধ্যমে, লাইক অর্ধেকটা পরিমাণ কাঁচা কলা যদি আপনি প্রতিদিন গ্রহণ করেন, আপনি পর্যাপ্ত পরিমাণ ফাইবার পাবেন, যেটা আপনার শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডের উৎপাদনকে বাড়াবে। আর দেন এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আপনার অন্ত্রের মধ্যে রয়েছে নির্দিষ্ট রিসেপ্টরস লাইক জিআরপি 41 43, যেগুলোর সাথে এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড বন্ড করে যুক্ত হয় অ্যান্ড দেন GLP-1 গ্লুকাগন লাইক পেপটাইড 1 এর উৎপাদনকে বাড়িয়ে দেয়। আর এই গ্লুকাগন লাইক পেপটাইড 1 আপনার ওজন হ্রাস করার জন্য ম্যাজিকের মতো কাজ করে। দেখতেই পাচ্ছেন বর্তমানে এটার ইনজেকশন কত বেশি ভাইরাল হয়েছে এবং অজস্র মানুষ এটা দ্বারা ওয়েট লস করছে। কিন্তু প্রাকৃতিকভাবে বৃদ্ধি করা আর ইনজেকশনের মাধ্যমে নেওয়া একরকম নয়, কারণ যখন আপনি ইনজেকশনের মাধ্যমে নিবেন আপনার মেটাবলিক প্রোফাইল ঠিক হবে না। জাস্ট যতদিন নিবেন ততদিন বেনিফিটস পাবেন, সাইড ইফেক্টসের ঝুঁকি থাকবে। সো আমি হাইলি রেকমেন্ড করব প্রতিদিন আপনার খাবার সাথে নির্দিষ্ট কিছু ফাইবার রাখার জন্য, যেমন গ্রিন, বানানা, সবুজ কলা, আপনার সাথে আপনি ইনুলিন রিচ খাবার রাখতে পারেন, পেঁয়াজ, রসুন, কাঁচা পেঁয়াজ আপনি যখন পেঁয়াজটাকে রান্না করবেন অতিরিক্ত তাপে, তখন কিন্তু এটার ইনুলিন কনটেন্ট নষ্ট হয়ে যাবে। সো পেঁয়াজের মধ্যে রয়েছে হাই অ্যামাউন্টস অফ ইনুলিন। এবং দ্বিতীয়ত আমি রেকমেন্ড করব পেকটিন রিচ খাবার গ্রহণ করার জন্য। এটি একটি স্পেসিফিক ফাইবার যেটা লেবুবর্গীয় ফলের খোসার মধ্যে প্রচুর পরিমাণে থাকে। অনেকে লেবুর রস খান ওজন হ্রাস করার জন্য, কিন্তু পেকটিন যেটা মূলত আপনার ওজন হ্রাস করতে সবথেকে বেশি ইফেক্টিভ ভূমিকা রাখবে, সেটা লেবুর রসের চাইতে লেবুর খোসার মধ্যে বেশি থাকে, অনেক বেশি পরিমাণে থাকে। সো এই জাতীয় ফাইবার যেটা আপেলের মধ্যেও রয়েছে, এটা কি করে আপনার পেটে যাওয়ার পর এটা একটা জেল ফর্ম করে। জেল ফর্ম করার ফলে
আপনার খাবারের সুগার মেটাবলিজম স্লো হয়ে যায়, ইনসুলিন স্পাইক কমে যায় অ্যান্ড দেন ফ্যাট বার্নিং প্রসেস অ্যাক্সেলারেট হয় এবং ক্ষুধা কম লাগে। সো কয়েকটা দিক থেকে এটা ওজন কমাতে হেল্প করবে। আমি রেকমেন্ড করব অতিমাত্রায় পেকটিন না নেওয়ার জন্য, কারণ গবেষণায় দেখা গেছে জাস্ট ৫ গ্রাম যথেষ্ট আপনার ওয়েট লসের জন্য যে বেনিফিটস গুলো প্রয়োজন সেগুলো জাস্ট ৫ গ্রাম পেকটিন গ্রহণ করলেই পেয়ে যাবেন। লাইক আমেরিকান কলেজ অফ নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় তারা ৫ গ্রাম পেকটিন থেকে দারুণ ফলাফল পেয়েছে। দেখা গেছে কয়েক ঘন্টা পর্যন্ত আপনার খাবারের সুগার মেটাবলিজমকে স্লো করে রাখতে পারে। সো ইটস এ পাওয়ারফুল রেমেডি টু লুজ দ্যাট এক্সট্রা পাউন্ড। প্রতিদিন একটি আপেল খেলে পর্যাপ্ত পরিমাণ পেকটিন পাবেন। দেন আপেল পাশাপাশি আপনি লেবুর খোসার মধ্যে প্রায় 30% থাকে পেকটিন। সো এটা আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে। লেবুর খোসা এবং আপেল কয়েক দিক থেকে মিলিয়ে নিলে আপনি পর্যাপ্ত পরিমাণ পেকটিন পেয়ে যাবেন। পাশাপাশি কাঁচা কলার মধ্যেও পর্যাপ্ত পরিমাণ আপনি রেজিস্ট্যান্ট স্টার্চ পাবেন, যেটা বিউটারিক অ্যাসিড অ্যান্ড দেন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড অ্যান্ড দেন ওজন হ্রাস করতে সাহায্য করবে। GLP-1 এর উৎপাদনকে বাড়াবে। সো দ্যাটস ইট। যদি আপনি ওজনকে হ্রাস করতে চান, সর্বশেষে আমি রেকমেন্ড করব অবশ্যই আপনার খাবারের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসুন। কারণ এই খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে আসলে আপনার ওজন হ্রাস করা সহজ হবে। যেমন রাতের খাবারে বিশেষ করে কার্বোহাইড্রেটকে বাদ রাখুন। ভাত, রুটি এই জাতীয় খাবারগুলো রাতে খাবেন না। রাতের খাবারে আপনি রাখতে পারেন সালাদ অ্যান্ড দেন মাছ, মাংস, ডিম। কারণ এই খাবারগুলো আপনার ফ্যাট বার্ন করার জন্য যে হরমোনগুলো রেসপন্সিবল সেইগুলোকে বাড়িয়ে দেয়। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা এই সম্পর্কে আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।